সম্পূর্ণ ঘটনাটি শুনলে তুমি অবাক হবেই হবে। আমার নাম সবুজ। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমি ময়মনসিংহে থাকতাম। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পুরনো শ্মশান ঘাট, স্থানীয়রা বলে চন্দ্রপুর শ্মশান। দিনের বেলা সাধারণ জায়গা, কিন্তু সন্ধ্যার পর পুরো এলাকা অজানা অশুভ নীরবতায় ঢেকে যেত। একদিন অকারণে মাথা গরম হয়েছিল। রাতে বাড়ি থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি শ্মশানের পাশেই আগুন জ্বলছে। আগুনের সামনে বসে আছে একদম শুকনো কঙ্কালসার একজন সাধু। গায়ে ছাই মাখা, চোখ দুটো অস্বাভাবিক লাল। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কৌতূহলও হচ্ছিল। সাধু বাবা তাকিয়ে আমার দিকে হাসলেন। এত রাতে বের হয়েছ কেন বাবা? তার গলা ছিল কর্কশ, যেন কেউ ধাতব পাত চিরছে। আমি কিছু বলতেই পারছিলাম না। হঠাৎ তিনি বললেন, তোমার মাথায় আগুন, খুব রাগ জমেছে, এসো আমি শান্তি দেব। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বুঝলাম তিনি জানেন আমি কেন বের হয়েছি। মন্ত্রপাঠ ও অদ্ভুত আচরণ। তিনি হাত বাড়িয়ে ডাকলেন। ভয়ে ভয়ে কাছে গেলে দেখি আগুনের চারপাশে ছাই দিয়ে অদ্ভুত সব চিহ্ন। তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রটা মানুষের ভাষা ছিল না, অদ্ভুত গর্জনের মতো। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, এখানেই দাঁড়াবে, নড়বে না। তারপর নিজের নখ দিয়ে মাটিতে আঁচড় কেটে আরেকটা বৃত্ত বানাতে লাগলেন। সেই বৃত্ত থেকে হালকা ধোঁয়া উঠছিল। ধোঁয়াটা কালো, পুরোপুরি কালো। অন্ধকার থেকে আরেকটি ছায়া। আমার পেছন দিকে ঝপ করে শব্দ হলো। মনে হলো কেউ দৌড়ে এসে থেমে দাঁড়িয়েছে, কিন্তু পিছনে তাকাতে সাহস হলো না। সাধু বাবা চোখ খুলে আবার সেই অদ্ভুত হাসি দিলেন। তোর পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে চিনিস? সে তোর সঙ্গে অনেক দিন ধরে ঘোরে। আমার মনে হলো পিছন থেকে ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে, গায়ের লোম সব খাড়া। আমি কাপা গলায় বললাম, কে কে সে? সাধুর চোখ আরো লাল হয়ে উঠল। তুই তাকাস না, তাকালেও তোর চোখ নিয়ে যাবে। এরপর তিনি আগুনে কিছু ছুঁড়ে দিলেন। আচমকা আগুনটা এক ঝলকে নীল হয়ে উঠল। সেই মুহূর্তে বরফ ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল। আমি ভয় চিৎকার করে দৌড়ে শ্মশানঘাট ছাড়িয়ে কয়েকশো মিটার চলে গেলাম। পিছনে ফিরে দেখি আগুন নেই, সাধু নেই, কোনো ছায়াও নেই। সব যেন কখনো ছিলই না। পরদিন সকালে কয়েকজনকে নিয়ে সেই জায়গায় গেলাম। আগুনের কোনো চিহ্ন নেই, ছাই দিয়ে আঁকা বৃত্ত কিছুই নেই। এক বৃদ্ধ লোক বলল, এই শ্মশানে নাকি একসময় এক পাগল সাধু থাকতো। লোক